টাকা বিরিয়ানি একই রয়েছে। তো বন্ধন ব্যাংকের থেকে এগুলো এক্সপেক্টেড নয় ভাই। এইচডিএফসি তে অ্যাকাউন্ট আছে, এইচডিএফসি ইউজ করবো আপাতত। বাট হাইওয়েতে লাইফ সেভার ভাই বাঁচিয়ে রাখবে। মোটামুটি সিমটা চেঞ্জ হওয়ার পর অনেক ক্ষতি হয়েছে বলতে পারো, অনেক জায়গা থেকে অনেক কন্ট্যাক্ট হয়ে গেছে। যারা পুরাস ভালো ভিডিও দেখছো ভাই, তোমাদের এদিকে সুন্দর জায়গা ভাই, আমাদের দিকটাও সুন্দর। বাট আমাদের সেই পুরোনো অ্যাভেঞ্জার 220 যেটা নিয়ে আমরা পুরুলিয়া গেছিলাম, জিনিসকে যত্ন করতে শেখো, অযত্ন করলে ঠিক এইরকমই অবস্থা হয়ে যায়। ওটাও একটা মেশিন ভাই, ওকে মানুষকে যেমন যত্ন করতে হয়, মেশিনকেও সবারই যত্ন করা হয় মানুষের মতো। তোর মধ্যে একটা জান চলে আসে। আমরা বাইকের মধ্যে মানুষ খুঁজে পাই না, বলেন না যেটা আমার গার্লফ্রেন্ড এই সেই ওই, এমনি বলি না, এগুলো কথার কথা না। তো আমি যাচ্ছিলাম ব্যাংকে, দেখলাম পাপ্পুদা এখানে অনেক দিন পর, বছর 6 পর গাড়িটা বাড়ি থেকে বের করেছে। আবে সালে বের করে ভাই মোবিল ডেন করছে। আমি ভাই যাচ্ছি বন্ধন ব্যাংকে যাই। বন্ধন ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল, নয় অ্যাকাউন্টটা যে ক্লোজ করে দেবো, আর নয়তো মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এটা এই কথাটা কেন বলছি, বন্ধন ব্যাংক আগে এয়ার ফিল্টারটা রেখে দিই। বাহ, আরে সেভাবে চলে না কিন্তু গাড়ি বাড়িতে পড়ে থেকে বেশি মোবিল ডেন্ট আর এইগুলোর জন্য হয়নি না, বাড়িতে পড়ে থেকে গাড়িটা বেশি নোংরা হয়েছে। এমনিতে গাড়িটা সেরকম কিছু ব্যাপার নেই, চেনে যেমন ডাস্ট লেগে গেছে এসেই। যেটা বলছিলাম, বন্ধন ব্যাংকে আমি মাসখানেক আগে গিয়েছিলাম, আমার ডেট অফ বার্থটা ভুল ছিল কোনোভাবে, তখন সেই ডকুমেন্টসে ডেট অফ বার্থ ভুল ছিল। তো অ্যাকাউন্ট খোলার সময় আমি সেই ডকুমেন্টসটা সাবমিট করি, তো ভাই সেই ডকুমেন্টস অনুযায়ী ডেট অফ বার্থটা আমার অ্যাকাউন্টে বসে গেছে, কিন্তু ভুল। পরে আমি প্রত্যেকটা আমার ডকুমেন্টস ঠিক করে নিই ডেট অফ বার্থগুলো। এবার আমি ব্যাংকে যাই যথারীতি, যে এই ডকুমেন্টস অনুযায়ী আমার ডেট অফ বার্থটা চেঞ্জ করে দিন, কারণ আমার ডেট অফ বার্থটা ব্যাংকের অ্যাকাউন্টে প্রবলেম আছে। ঠিক আছে, আমার সবাই জানে আমার জন্মদিন আছে 30/6/2001, সেখানে 13/6 কিছু একটা হয়েছিল। তো আমি আমার ডকুমেন্টস আধার কার্ডে যেহেতু ঠিক হয়ে গেছে, আমি দেখানোর পর দিয়ে আসি। তো উনি যে স্যারটা ছিলেন উনি বললেন হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, আমি করে দেবো, যা ডকুমেন্টস যা আছে দিন। সব কিছু করার পর লাস্টে দেখা যায় যে ভাই আমার ডকুমেন্টস সাবমিটই করেনি, মানে 1-1.5 মাস হয়ে গেল, তারও বেশি হয়ে যাবে। এখন অবধি আমার 13/6 আছে, আমার যখন নেট ব্যাঙ্কিং লগ ইন করি একই রয়েছে। তো বন্ধন ব্যাংকের থেকে এগুলো এক্সপেক্টেড নয় ভাই, সব দিক দিয়ে ঠিক আছে। হট করে ব্যাংক সার্ভার ডাউনও হয় না, সব কিছু ঠিকঠাক। বাট ভাই ওদের সার্ভিসেস একদম, মানে আমার দিক দিয়ে আমার এক্সপিরিয়েন্স তো খুব বাজে, কারণ ভাই বেকার। আমি কবে দিয়েছি, আজকে মোবাইল নাম্বার চেঞ্জ করবো, কবে হবে জানি না। আর ওতে আমার নেট ব্যাঙ্কিং আছে, ব্যাঙ্ক ইউজ করি। যদি আমার একটা আলাদা এইচডিএফসিতে অ্যাকাউন্ট আছে, এইচডিএফসি ইউজ করবো আপাতত, প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে এইচডিএফসি ইউজ করবো। সো কাজগুলো মিটিয়ে আসি, আর বাপুদা গাড়ির কাজ করুক। ভাই একটা মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেলে যে এত ভুগতে হয় জানতাম না। এই আমাদের গাড়ি, এই আমাদের ব্যাংক, ঠিক আছে। লর্ডস হেলথ কেয়ার লেখা আছে, কিন্তু ভাই এটা ব্যাংক অ্যাকচুয়ালি, ওপরে ব্যাংক আর নিচে লর্ডস হেলথ কেয়ার লেখা আছে। আর এই চার্জারটা মোটামুটি কীরকম কী কাজ করছে আমি দেখিয়ে দেবো। মোটামুটি খারাপ কাজ করে না, বাট আমার আইফোনে একটু ইস্যু হচ্ছিলো। ইস্যুটা কি আমি একটু পরে কোথাও দাঁড়িয়ে বলছি। হ্যাঁ, বড় হয়ে তোকে আমি বলে দিচ্ছি কী হবি, বড় হয়ে বাইকার হবি, বুঝেছিস? এলাকায় বাইকার খুব কম, বাইকার হবি। হ্যাঁ, বড় হয়ে তাহলে কী হবি? একদম বড় হয়ে বাইকার হবি, বাইক চালাবি, নো টেনশন। কোনো গার্লফ্রেন্ড যেন না হয়, ঠিক আছে? একটাই গার্লফ্রেন্ড তোর, বাইক, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার বাড়ি চলে যা। টাটা বলবি না? হ্যাঁ টাটা। তো আমি যেটা বলছিলাম ভাই, 2 দিন মতো টাইম লাগবে বলছে। 2 দিন টাইম লাগার পর আমার যে মোবাইল নাম্বারটা ছিল, মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে। আর তারপর আমি নেট ব্যাঙ্কিং আর যাবো, এখনই চলছে অলরেডি, এখনও নেট ব্যাঙ্কিংগুলো বন্ধ হয়নি। নেট ব্যাঙ্কিং বা ব্যাঙ্কিংয়ের যে অ্যাপটা ছিল, শুধুমাত্র কম্পিউটারে আমি লগ ইন করতে পারছি না, কারণ ওটিপি আসছে ওই আগের নাম্বারটা, কিন্তু অ্যাপে লগ ইন হচ্ছে। আর অ্যাপটা ইনস্টল করে টাচউড লগ ইন করা ছিল আমার এই মোবাইলটায়। সো আর চার্জারের ব্যাপারে যেটা বলেছিলাম ওখানে, তো 2 দিনে মোবাইল নাম্বার তো আপডেট হয়ে যাবে, কিন্তু চার্জারের আপডেট তোমাদের দিই। চার্জারটা কালকে ইনস্টল করেছিলাম, দেখেছো? সো চার্জারটা যখন ইনস্টল করি ভাই, এই যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি 2 দিনের ভিডিওটা এই জিনিসটা দেখতে পেয়েছি। ওর 25% চার্জ ছিল, আই থিঙ্ক ব্রাইটনেসটা পুরো লো করা আছে। আইফোনটা চার্জ দিয়েছিলাম, তো এখানে 31% উঠেছে 25 থেকে। মোটামুটি ভাই খুব ফাস্ট চার্জিং উঠছে বলবো না, খুব মানে মিডিয়াম চার্জ উঠছে, খুব আস্তেও চার্জ উঠছে এটাও বলবো না। 25 থেকে 31 করে দিয়েছে, বাট হাইওয়েতে লাইফ সেভার ভাই বাঁচিয়ে রাখবে। বাট তাও আমি এটাকে দেখবো, যেটাকে ইনস্টল রাখবো না, পরে খুলে দিয়ে টিভিএসের যেটা দেখছিলাম অ্যামাজনে, তো ওই ছোটো মতো ওই জিনিসটা ইউজ করবো। ওটা 3.0 কিছু তো একটা ছিল, ওটার ইউএসবিটা ভালো, হয়তো ওটা হয়তো এর থেকে ফাস্ট চার্জ উঠতে পারে। এটা 8 জিবির, এটার উপরও ভরসা আছে, এটাও একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানি। সো 2-একটা স্টোরি দেবো, দেন এখান থেকে বেরিয়ে যাবো। আর আজকের মতো ভিডিওটাকে ভাই বেশি লম্বা করবো না। পাপ্পুদের গাড়িটা জানি না কতটা রেডি হলো, গিয়ে দেখি। আর ভাই সারাদিন গাড়ি নিয়ে আমাকে বকিয়ে যাও, আমি বকতে রাজি আছি। গাড়ির টপিক হতে হবে, অন্য কোনো টপিক না। মোটামুটি সিমটা চেঞ্জ হওয়ার পর অনেক ক্ষতি হয়েছে বলতে পারো, অনেক জায়গা থেকে অনেক কন্ট্যাক্ট হয়ে গেছে। মেন যে মানুষগুলো তাদেরকে ভাই কন্ট্যাক্ট করতে পারছি, তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। বাকি যাদের কাছে নাম্বার আমার ছিল, মাঝে মধ্যে কল পাচ্ছে না। আমি হোয়াটসঅ্যাপে এখনও নাম্বার চেঞ্জ করিনি। হোয়াটসঅ্যাপে সেটিংয়ে গিয়ে একটা অপশান আছে নাম্বার চেঞ্জ করার, তো নাম্বারটা আমি চেঞ্জ করবো। এখন অবধি আমি চেঞ্জ করিনি, নাম্বারটাকে চেঞ্জ করে ফেলতে হবে, কারণ আর হবে না ভাই। 32 হলো দেখলে এতক্ষণে।
তো উঠছে না বলবো না, চার্জ উঠছে ভাই। প্রথমবার যখন লাগিয়েছিলাম একটু মাল ফাংশন করছিল, কীরকম আমার ফোনটা মেবি মাল ফাংশন করছিল, আইফোনটা কী প্রবলেম হচ্ছিল, 30 চার্জ দেখাচ্ছে, হঠাৎ করে 27, 28, হঠাৎ করে 25, মানে 1 সেকেন্ডের ব্যবধানে এরকম দেখাচ্ছিল। আমি জানি এই চার্জারটা লাগালাম বলে এরকম ফোনটায় প্রবলেম হচ্ছে। তারপর ভাবলাম যে রিস্ক নেবো ভাই, রিক্সের পরেই তো ডার্কি মা। সো একবার রিক্স নিয়ে দেখবো, তো আমি রিক্স নিয়ে এখানে চার্জিং লাগিয়েছি। সো বাট চার্জ উঠছে, কোনো রকম ম্যালফাংশন বা কিছু তো হচ্ছে না। 32% চার্জ হয়ে গেছে। তো দেখো ফোনটাকে বাঁচিয়ে তো রেখেছে, আর কেননা এবার হালকা হিট হয়েছে, ফোনটা হালকা হিট হচ্ছে, আর এমনি তো টেম্পারেচার একটু হিটই আছে। তার ভাই শীতকালের সকাল, শীতকালের বেলা দুটোই প্রিয়। শীতকালটাই আমার প্রিয়, কারণ শীতকালে দেখেছো মাঠগুলো পুরো সবজিতে ভরে যায়, একদম সুন্দর দূর দূর অব্দি না। পুরাসের দিকটা আমার খুব ভালো লাগে ভাই। যারা পুরাস বলো ভিডিও দেখছো ভাই, তোমাদের দিকে সুন্দর জায়গা ভাই, আমাদের দিকটাও সুন্দর, বাট আমি খারাপ বলছি না, বাট এখানে যে দূর দূর অব্দি মাঠ না ব্যাপক লাগে। মানে তোমাদের কাছে প্লেস আছে, বিকালবেলা এসে ফাঁকা জায়গায় বসার, আড্ডা মারার একটা গ্রুপ। কারণ একটা সময় তো আমিও আড্ডা মেরেছি যখন আমি আমার দেশের বাড়িতে থাকতাম, তো তখন তো আড্ডা মেরেছি, সত্যি ভাই ভালো লাগতো। তো এখান থেকে বেরিয়ে যাই, ওই ফোনটা স্টোরি দেবো, দেন বেরিয়ে যাবো। রাজুদার পকেট পরোটাও 30 টাকা না, 40 টাকা হয়ে গেছে রাজুদার পকেট পরোটা। 10 টাকা বিরিয়ানি দেখতে পেয়েছো, 10 টাকা বিরিয়ানি। মিট্টু কিছু রান্না করলি না আজকে তুই? আমি মটন বিরিয়ানি আজকে তো বিজনেস, দিস ইজ বিজনেস। মটন বিরিয়ানি अबे साले করেছিলাম। কি অবস্থা দেখ, ও নিল এলো তুললো খেয়ে দিল। বাজেট রেখেছে তো, হ্যাঁ সেহেতু মটনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মটন, এটা মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তাও 10 টাকায়। 10 টাকায় আমরা বিরিয়ানি দিচ্ছি গাইস। দেখো অনেক কিছু তৈরি করলি না যে চিকেন বিরিয়ানি করেছো ভাই, চিনি এত কেন ভাই, চিনি এত কেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই কি রোল, শুধু রোল এগুলো না তো, চিকেন কেনা হয়নি। আমি যতক্ষণে ভিডিও শুরু, এইটাকে বাঁচিয়ে রাখতে হবে, আমি যতক্ষণে ভিডিও চালু করেছি খেয়ে নিয়েছে মালগুলো, লজ্জা লাগা দরকার। পাঁপড় ভাজা দিয়ে চাউমিন, প্রশান্ত ভালো লাগছে। এইটা ধর, পাপুদের জন্য নিয়ে যাবো।